জি স্যার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তো নতুন কোনো টপিক আমি আর অ্যাড করছি না, তাহলে কোনটা নিয়ে ডিসকাস করবো বলো দেখি, কি দিয়ে শুরু করবো? স্যার আমাদের পুরো সিলেবাসটা একবার বললে ভালো হয়। আচ্ছা, লামিহা, ইয়েস স্যার। আমি দেখাই সিলেবাসটা, আমি দেখাচ্ছি কোনোটা মিস করি কিনা। চ্যাপ্টার 2 তো বাদ দিয়ে দিলাম না, জি স্যার। তাহলে 3 থেকে শুরু হবে। আমি কিছু অতিরিক্ত এক্সট্রা কিছু বললে আমাকে বললো। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, সবাই খেয়াল করো সিলেবাসটা আমরা একটুখানি অ্যানালাইসিস, এই চ্যাপ্টার 3 থেকে শুরু করছি, তাই তো? চ্যাপ্টার 3 প্রথম টপিকটা ছিল লোড লাইন, এই যেটা, তাই না? 3.4 লোড লাইন অ্যানালাইসিস অফ ডায়োড সার্কিট, এই যে এটা। এটার পরে কি ছিল? আর কি স্ক্রিন শেয়ার দিয়েছে? ও দেই নাই, না স্যার, দেখা যাচ্ছে না। সরি ভুল হয়ে গেছে, তাই তো। আচ্ছা, শেয়ার, আমার ডেস্কটপ শেয়ার দিলাম। এখন জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম টপিকটা ছিল এই যে এটা 3.4 লোড লাইন অ্যানালাইসিস, না? হ্যাঁ। আচ্ছা, আমরা একটুখানি মার্ক করে আগাই এটা। তারপরে এটার সাথে একটা এক্সাম্পল ছিল যেটা, তাই না? এক্সাম্পল 3.4 রেগুলার ছিল না। আর এই যে এটা ছিল ডায়োড এজ এ সুইচ, পড়িয়েছিলাম, এটা পড়িয়েছিলাম। ডায়োড এজ এ সুইচ না, পড়াই নাই বোধহয়। পড়াননি। লজিক গেটস পড়াই নাই। তাহলে এরপরে পড়ালাম বোধহয় হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই না? ইয়েস স্যার। এটা এই যে রেকটিফায়ার সার্কিট, আর এর সাথে হাফ ওয়েভ রেকটিফায়ারটা পড়ালাম। এটার এই সার্কিট ডায়াগ্রাম ড্র করে এটা ডেসক্রাইব করলাম। তারপরে এই পিক ইনভার্স ভোল্টেজ সেটাও পড়ালাম। তারপরে এভারেজ, ক্যালকুলেশন অফ এভারেজ এন্ড আরএমএস ভ্যালু, এটা ডেরিভেশন পড়াই নাই, বাট ইকুয়েশনটা মনে রাখতে হবে, তাই না? কোন ইকুয়েশন? এই যে এগুলা, এই যে এখান থেকে। তাহলে এইটা একটা, এটা হলো কনসিডারিং ভিডি ডায়োড ভোল্টেজ, আর কনসিডার না করলে যেটা। তারপরে এখানে হলো এইটা আর এইটা। এই ইকুয়েশনের সাথে রিলেটেড ম্যাথ এখানে দু একটা আছে। এটা এত বড় ম্যাথ আমি করাই নাই, তবে কিছু ম্যাথ আমি নিজে করাইছিলাম। তার অংশ হইলো এই যে এইটুকু, এই যে এইগুলা বাদ দিয়ে যেই জিনিসটা আসে, বুঝতে পেরেছ? মানে এই কোয়েশ্চন ইউজ করে করা যায় এমন এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপরে হলো আসে ফুল ওয়েভ রেকটিফায়ার, তাই না? এটা পড়ালাম, এই ফিগারটা ড্র করা। তারপরে এই যে এই দুইটা সার্কিটের মাধ্যমে অপারেশন ডিসক্রাইব করা, এটারও ওয়েভ ফর্ম ড্র করা। এখানে এই যে এইখানে যে ওয়েভ ফর্ম, সেটা হলো উইদাউট কনসিডারিং ডায়োড ভোল্টেজ ড্রপ, আর এটা ডায়োড ভোল্টেজ ড্রপ কনসিডার করে। উইদাউট কনসিডারিং, this one is considering diode barrier voltage. পিক ইনভার্স ভোল্টেজ এটা তো পড়িয়েছি, এটাতে টুয়াইস ভিএম হয়। আর এখানে এই ম্যাথ কি করাইছিলাম কিনা বলতো? এই যে এটা একবার তো পরীক্ষা দিলাম, কোন একটা কুইজে দিয়েছিলাম, তাই না? স্যার ম্যাথ তো করান না এখান থেকে। এটা করাই নাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের সেকশনে করিয়েছিলেন, একটা সেকশনে করিয়েছিলাম। হ্যাঁ, তাইলে এটা কোন সেকশনে করিয়েছি বলতো? সেকশন 1 স্যার।
ওয়ানে করিয়েছি না? আচ্ছা, টুতেও এরকম আসবে এক্স্যাক্টলি, হয়তো এটা না, একটা ভ্যালু দেয়া থাকবে, সেই ভ্যালু থেকে তোমাদের ওই বিভিন্ন ডিসি ভ্যালু, আরএমএস ভ্যালু, এগুলো ক্যালকুলেশন আসতে পারে। আচ্ছা, এটার পরে যা আসতেছে সেটা হলো এটা হলো এই যে ক্যাপাসিটর ফিল্টার পড়িয়েছি, শান্ট ক্যাপাসিটর ফিল্টার, তাই না? জি এটা স্যার। এটা পরে এটা হলো শান্ট ক্যাপাসিটর ফিল্টার, যদি আমরা কানেক্ট করি তাহলে আউটপুট ওয়েভফর্মটা কেমন হয়। এই যে এটা এরকম হবে, এটা হলো হাফ ওয়েভের জন্য, আবার ফুল ওয়েভের জন্য এরকম হয়ে যাবে। এই যে এটা, তার থেকে রিপল ফ্যাক্টর ক্যালকুলেশন করার ফর্মুলা আছে, এই যে এটা ক্যাপাসিটর দিয়ে রিপল ফ্যাক্টর, ল্যাবেও আমরা এটা করেছিলাম, তাই না? তো এখানে এটা রিলেটেড ম্যাথ আসতে পারে। এটা এই নিচে যদি 4 থাকে তাহলে এটা হলো ফুল ওয়েভের জন্য, আর নিচে যদি 2 থাকে তাহলে এটা হাফ ওয়েভের জন্য। এটা করিয়েছি, তাহলে এখান থেকে শুধু এই পার্টটুকু ম্যাথ আকারে আসতে পারে। এই যে এখানে কোনটা, এই যে রিপল ক্যালকুলেট, যদি আমি এটা হয়তো করাই নাই, কিন্তু যেহেতু ইকুয়েশনটা আছে, ইকুয়েশন এই ভ্যালু গুলো বসাইলেই মান চলে আসবে। এটা করবা তুমি। আচ্ছা, যাক, এগুলো আর দরকার নাই, এইসব ম্যাথ আর দরকার নাই, এটা দরকার নাই। এরপরে বোধহয় চলে আসবে হলো স্যার ক্লিপার জেনার ডায়োড জেনার ডায়োড, ভোল্টেজ রেগুলেটর। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেটর, এটা এত ডেফিনিশন এখান থেকে না পড়লেও চলবে, এটা পড়তে হবে আর কি, জেনার ডায়োড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, এটা ফিগার এ কে এইভাবে ডেসক্রাইব করতে হবে যদি ডেসক্রিপশন আসে। ঠিক আছে, এই পর্যন্ত পড়লেই হবে, এর বেশি দরকার নেই যদি ডেসক্রিপশন। হ্যাঁ, বলো। ওদের তোমাদের কোন এক ফ্রেন্ড দেখো রেকর্ড করতেছে, এই কে রেকর্ড করছো? এই রেকর্ড, হ্যাঁ, তো ওটা রেকর্ড হয়ে আছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করে আবার বলে দেবো। এগুলো নেই, এগুলো নেই, এগুলো নেই, এগুলো নেই, এখান থেকে ম্যাথ আছে, এই ম্যাথ গুলো দেখো, জেনারেল এই ম্যাথটা দেখো, এর উপরে কোনো ম্যাথ আছে? যে এই একটাই দেখো, যেটা দেখালাম। তারপরে জেনারেল পরে কি? এরপরে ক্লিপার তো বাদ দিয়ে দিয়েছেন না স্যার? ক্লিপার বাদ দিয়ে দিয়েছি না? ঠিক হ্যাঁ। আছে, তাহলে ক্ল্যাম্পার পড়ো, ক্ল্যাম্পারের কোনটা, সবগুলোই পড়তে বলছিলাম। হ্যাঁ, এখান থেকে না, শুধু ওয়েব ফর্মটা ড্র করা, তাহলে সেটা হলো ওই যে টেবিলটা, এইটা মনে, এখান থেকে একটা ক্লু দেয়া ছিল, সেই অনুযায়ী তোমরা এটা ড্র করতে পারবে। হ্যাঁ, সামারি অফ ক্ল্যাম্পার সার্কিটস, বাস এই তো সিলেবাস। স্যার ক্ল্যাম্পার সার্কিটের কি জাস্ট ওয়েভফর্ম ড্র করা থাকবে, তাই না? হ্যাঁ, 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 ওয়েবফর্ম ড্র করো এবং একটু ডেসক্রাইব করবে, ওই যে যেভাবে বলছি সেভাবে করলেই হবে। এটা কোন দিকে শিফট হবে আর কতটুকু শিফট হবে সেটুকু একটু বর্ণনা করে দেবে। এই যে এটা মিস হয়েছে বোধহয় তোমাদের, শুরুতে এটা ছিল 3.4, মানে আমাদের মিড শুরুই হচ্ছে 3.4 থেকে। 3.4 এ হলো লোড লাইন আর এক্সাম্পল 3.4, তারপরে চলে গেছি বোধহয় আমার রেকটিফায়ারে। ঠিক আছে, এগুলো স্যার ক্ল্যাম্পারে স্যার এই যে এগুলো সিম্পল নিয়ে, পজিটিভ। এই যেটা রেকটিফায়ার সার্কিটস এখানে। হ্যাঁ, বলো, এই কি সিম্পল ক্ল্যাম্পারে কি হয়েছে বলো। স্যার সিম্পল পজিটিভ